হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা কুটেক্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করব ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, যেন আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনাদের প্রবলেম না হয়। এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো কুটেক্সে কিভাবে ট্রেড করতে হয় এবং কুটেক্সে কিভাবে ডিপোজিট করতে হয় এবং কিভাবে আমরা উইথড্রল করব, এই বিষয় নিয়ে আমরা অন্য আরেকটা টিউটোরিয়াল তৈরি করব। তবে আজকে কিভাবে অ্যাকাউন্ট করব এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে আমাদের কাঙ্ক্ষিত বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে আমাদেরকে কুটেক্সে অ্যাকাউন্ট করতে গেলে আমাদেরকে একটি রেফারেল লিঙ্কে আসতে হবে। তো সেই রেফারেল লিঙ্কটি আমরা কোথায় পাবো? সেই রেফারেল লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক সহ আমরা পেয়ে যাব। তো কিভাবে আমাদের অ্যাকাউন্টটি করতে হয় আজকে সেই জিনিসটি আমরা সরাসরি দেখব। তো প্রথমে আমি এই রেফারেল লিঙ্কটি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা গুগলের সার্চ বারে এটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এই অপশনটি চলে আসছে। অনেক সময় সরাসরি সাইন আপ লিঙ্ক চলে আসে, অথবা আমাদের এইখান থেকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে তারপর এই যে আমাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কারেন্সি ইউএসডি আমাদের সেট করে নিতে হবে। ইমেল অ্যাড্রেসটা আমরা দিচ্ছি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আই কনফার্ম এটা দিয়ে তারপরে আমরা সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। খুব সহজে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারি। তবে যারা ডেস্কটপে আমরা অ্যাকাউন্টটি করার পর আমাদের অ্যাকাউন্টটি প্রথমত ভেরিফাই করতে হবে। ভেরিফাই কিভাবে করে? ডেস্কটপে আপনারা বাঁ দিকে দেখেন একটি ম্যানের আইকন দেওয়া আছে, মানুষের একটা আইকন দেওয়া আছে। এই আইকনে ক্লিক করব এবং যারা মোবাইল ইউজ করি তাদের এই নিচে এইভাবে এই জায়গায় একটা ম্যানের আইকন দেওয়া থাকবে। যেখানেই থাকুক আমরা এই অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে দেখব নট ভেরিফাইড, তার মানে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয় নাই। এবং আরেকটা জিনিস লক্ষ্য করব যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে এই পাশে দেয়া আছে আনভেরিফাইড, তার মানে আমাদের ইমেল অ্যাড্রেসে একটা মেইল গেছে। আমরা ওই মেলটি কনফার্ম করে দিলে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো চেক করে দেখি, আমাদের এই যে ইমেলটা চলে আসছে, ইমেল ভেরিফিকেশান, এটাতে আমরা ক্লিক করব। কনফার্ম দ্য ইমেল, এটা আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে ভেরিফাইড, তার মানে হচ্ছে আমাদের ইমেলটা ভেরিফাই হয়েছে। এখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে প্রথমত আমাদের এখানে ফার্স্ট নেম আমাদের এখানে ফিল আপ করতে হবে, মাসুদ রানা। ফার্স্ট নেম মাসুদ, লাস্ট নেম রানা। তারপর ডেট অফ বার্থ, একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন। মানে আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টে যেই নামটি দেয়া আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে যে নামটি দেয়া আছে সেটি দেবেন। এবং আপনার ডেট অফ বার্থটা আপনারা সেট করবেন কি অনুযায়ী আপনাদের ভোটার আইডি কার্ডে অথবা পাসপোর্টে যেটা দেওয়া আছে। যদি ভুল থাকে তাহলে ভেরিফাই হবে না। তারপর এখানে আপনারা অ্যাড্রেস বসাবেন আপনার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেয়া থাকে। তারপর চেঞ্জ আইডেন্টিটি ইনফো, এটাতে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে আপনারা দেখবেন এই যে ডান পাশে একটা অপশন আসবে ডকুমেন্ট আপলোড করার জন্য, আর মোবাইল ভার্সনে এভাবে নিচেই চলে আসবে। তো আমরা ডকুমেন্ট আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে দেখেন ভেরিফিকেশন অন ডকুমেন্টস, তার মানে হচ্ছে প্লিজ আপলোড এ কালার ফটো অর স্ক্যান ইমেজ অফ ইউর রেগুলার সিভিল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অর ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স
পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটি ভেরিফাই করতে পারবেন, যে কোনো একটি। আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন তাহলে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, প্রথমে ফ্রন্ট পেজ আপলোড করবেন, আপলোড হওয়ার পরে তারপরে ব্যাক পেজ আপলোড করবেন, করার পর আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে 24 আওয়ার্সের মধ্যে দেখাবে ভেরিফিকেশান ইন প্রোগ্রেস। 24 আওয়ার্সের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আর যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে একটা ফিল আপ করলেই যথেষ্ট, মানে পাসপোর্টের ফ্রন্ট পেজটা ফিল আপ করলেই হবে এবং আপলোড করে দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে উইদিন 24 আওয়ার্স। তাহলে অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পরে এখানে লেখা আসবেন ভেরিফাইড। যখনই ভেরিফাইড হবে তখন আপনি এই অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়াও আপনি অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন, বাট আপনি যখন উইথড্র করতে যাবেন তখন আপনার নোটিফিকেশান আসবে যে আপনার অ্যাকাউন্টটি এখনও ভেরিফাই হয়নি, সেজন্য আপনি আগে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেন, তারপর আপনি উইথড্র দিতে পারবেন। সো আমরা ডিপোজিট করার আগেই যদি আমরা এটা ভেরিফাই করি তাহলে আমাদের উইথড্রটা নিশ্চিত থাকবে। কোনো কারণে যদি আপনি ভেরিফাই হওয়ার আগেই আপনি ডিপোজিট করে ফেলেন এবং উইথড্রলের ক্ষেত্রে আপনার ভেরিফাই যদি না হয় তাহলে এই উইথড্রলটা আপনার কখনোই নিতে পারবেন না। ফর দ্যাট রিজন আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রথমে রেফারেল লিঙ্কে গিয়ে আপনি আইডিটি ওপেন করবেন, অ্যাকাউন্টটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি অ্যাকাউন্টসে আসবেন, অ্যাকাউন্টে গিয়ে আপনার নাম, তারপর ডেট অফ বার্থ, তারপর আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করে নেবেন, তারপর অ্যাড্রেস দিবেন ভোটার আইডি কার্ডের বা পাসপোর্টের অ্যাড্রেস অনুযায়ী, তারপর চেঞ্জ অফ আইডেন্টিটি দেওয়ার পরেই এই অপশনটা আসবে। যতক্ষণ আপনি এটাতে ক্লিক না করবেন এই অপশনটা আসবে না। আসার পর আপনি ডকুমেন্ট আপলোড করার পরেই আপনার এখানে লেখা থাকবে ভেরিফিকেশান ইন প্রোগ্রেস। 24 আওয়ার্সের মধ্যে আপনার ভেরিফাই হয়ে যাবে। অনেক সময় দেখা যায় 24 আওয়ার্সের আগেই ভেরিফাই হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ভেরিফাই হয়ে যাবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে কোটেক্সে আমরা অ্যাকাউন্ট করব এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তখন সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকেই ধন্যবাদ, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং সকলের মাঝে এটি ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।